নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। হ্যাঁ, আমি এখানে টিনু দুঃখের কথা বলতে চলে এসেছি। 1 বছর হয়ে গেল টিনু একা আছে। ও হোক, বুঝতে পারছেন কি কষ্ট কি দুঃখ। আর এই সমস্ত জন্যই আজকে ভাবলাম যে না, ভিডিওটা করি। আজকে তো ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। যাই হোক, ভিডিওটা শুরু করি। তো টিনু সকালবেলা ভিডিও শুরু করলো, মানে সকালবেলা না, ও তো দুপুরবেলা ভিডিও শুরু করে। আগের দিন দুপুরবেলা 12:30 থেকে করেছিল। এই ভিডিওটা যেটা শুরু করেছে সেটা করেছে বিকেল 5টা 5:30 থেকে, মানে দাদা বৌদি বাড়ি থেকে বেরোচ্ছে। আচ্ছা, দাদা বৌদি সেই সকালে অফিস চলে গেছে, ঠিক আছে। বাচ্চা মেয়েটাও, যেটা দাদা বৌদির মেয়ে আছে, সেও স্কুলে গেছিল। তো এতক্ষণ ধরে টিনু 5:30 অবধি ওখানে কেন পড়েছিল, নাকি 5:30 ঘুমটা ভেঙেছে, মানে একদম রাত থেকে শুয়ে, সেটাই বোঝা যাচ্ছে না, বুঝলেন তো। যাই হোক, টিনু সেখান থেকে বেরোলো, বেরিয়ে দেখলাম অটো করে তারপরে পৌঁছলো হচ্ছে ওর ফ্ল্যাটে। হ্যাঁ, তো সেখানে পৌঁছে বলল যে আরে বাবা, ইয়েতে দুধ ফুদ সমস্ত দেখালো। তারপরে হঠাৎ করে মাঝরাতে 2টোর সময় ওর খেতে ইচ্ছে করেছে আইসক্রিম, ঠিক আছে, কারণ না ওর মুড সুইং হচ্ছে। আচ্ছা, মুড সুইং কিসের জন্য হচ্ছে? না, ওর পিরিয়ডস হয়েছে। মানে আমি ভাবছি যে এই ধরুন এই সমস্ত জিনিসে এত মুড সুইং হচ্ছে, এবং তারপরে ধরুন ওকে সে মানে রাত্রি 2টোর সময় আইসক্রিম কিনে খেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, ওর মুডের মধ্যে ওর মনে হয় না কখনো যে নিজের ছেলেটাকে একটু করি, নিজের ছেলেটাকে একটু আদর করি, মানে নিজেকে। আচ্ছা, এ কিন্তু প্রচণ্ড স্বার্থপর, এই জিনিসটা কিন্তু পরিষ্কার। এ কিন্তু শুধু নিজেকে ছাড়া আর কাউকে বোঝে না। নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে। স্বামী তো মানে কি বলবো, জামা কাপড় চেঞ্জ করার মতো স্বামী চেঞ্জ করেছে, ঠিক আছে। এবং এখনও যে বলছে না, ওই যে দুঃখটা 1 বছর হয়ে গেল আমি একা আছি, অ্যাকচুয়ালি না, বিশ্বাস করুন, ওটা ওর মনের দুঃখ। কারণ 1 বছর হয়ে গেল ও কাউকে মানে জোগাতে পারেনি, বুঝলেন তো, মানে কাউকে আর কি পায়নি, জোগাড় করতে পারেনি। কিন্তু আমার যেটা মনে হয়, জোগাড় বোধহয় করতে পেরেছে, বুঝলেন তো। সেটাই বোধহয় আমাদের একটু হিন্টস দিয়ে গেল, কিংবা হতে পারে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে গেল, যে আমাকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো, তাহলে আমার ভিউজটা হবে, তাই না। আচ্ছা, প্রথমেই বলি, আজকের ভিডিওটাতে ওর যে টাইটেলটা ছিল, সেখানে পরের টাইটেলটা চেঞ্জ করেছে, দেখবেন। প্রথমে লেখা ছিল যে কি ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। তো আমি ভাবলাম ইন্ডিপেন্ডেন্স লিখে গেছে কেন, তারপরে দেখলাম ওটাকে মানে চেঞ্জ করেছে, কেউ হয়তো বলেছে স্পেলিংটা চেঞ্জ করে ইন্ডিপেন্ডেন্ট করেছে, বুঝলেন তো। মানে বোঝাই যাচ্ছে যে ও কত বড় মানে শিক্ষিত একটা ব্যাপার। আসলে ভা রে ভা, অ্যাসে কি ত্যাসি, বাট হ্যাঁ, এই ধরনের কথা বললেই কিন্তু সে যে খুব একটা ইংলিশ জানে সেটা কিন্তু প্রমাণ হয় না। যাই হোক, ও আজকাল থাম্বনেলগুলো বেশ ভালো দিচ্ছে। মানে সকালে একরকম থাম্বনেল থাকছে একই ভিডিওর, আবার বিকেলে থাম্বনেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝলেন তো। মানে যে করে দিচ্ছে সে টাইম যখন পাচ্ছে না, ধরুন বিকেলে আর একটা অন্য কোনো থাম্বনেল করে দিচ্ছে। যাই হোক, থাম্বনেলগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। এখন টিনুর এই থাম্বনেল মেকারকে ধরতে পেরেছি, বুঝলেন তো। টিনুর থাম্বনেল মেকার আর কেউ নয়, এটা এআই দিয়ে করছে অবশ্যই, কিন্তু আমার কথা হচ্ছে এআই দিয়ে যে থাম্বনেলগুলো বানাচ্ছে, ওটা কি টিনু বানাচ্ছে নাকি টিনুকে কেউ বানিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আইসক্রিমটা এসে পৌঁছলো, ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছে আইসক্রিম, দুধ। আমি ভাবছি এত দুধ, যেটা আমি না, প্রায় সবাই বোধহয় আমরা ভাবছি, তাই না। মানে ধরুন একা একটা মানুষের মানে সারাদিন ধরুন এক প্যাকেট দুধ সেটা শেষ হয়ে গেল, ঠিক আছে, তারপরে আবার তাকে নতুন করে দুধ অর্ডার করতে হচ্ছে। মানে কি, ও তো কি ব্যবসা শুরু করলো নাকি? হোম ডেলিভারি হতে পারে, কারণ না এখন দেখছি রান্নাবান্নার ভীষণ রেসিপি সমস্ত কিছু মানে দেখায়, তো সেই জন্যই বললাম আর কি, যে ও কি মানে হোম ডেলিভারি বিজনেস শুরু করলো। হতেই পারে যে ওখানে হয়তো রান্নাবান্না করে খাবারও হয়তো কোথাও মানে বিক্রি করছে, এটাও হতে পারে, বা কেউ হয়তো ওর কাছে খাবার নিচ্ছে। মানে অস্বাভাবিক কিছু নেই, ঠিক আছে। তো এবারে কথা হচ্ছে, এই যে ধরুন টিনু রাত্রিবেলা 2টোর সময় দেখলাম আইসক্রিমটা নিতে নামলো। আচ্ছা, দিল্লির মতো জায়গায়, সেখানে ধরুন ও একা একদম ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে, তারপরে নিচে যে একদম এন্ট্রান্সের গেট আছে, সেই ফার্স্ট টাইম বোধহয় দেখালো এন্ট্রান্সের নিচের গেটটা। হ্যাঁ, তো সেখানে গিয়ে ভাইয়া ভাইয়া বলে ডাকলো, তো ব্লিঙ্কিট ভাইয়া এসে সেই মানে প্যাকেটটা দিয়ে তারপরে চলে গেল। তো রাত্রিবেলা 2টোর সময় একা সে কিন্তু ওটা নিতে নেমেছে। এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? ডেফিনেটলি ওর সঙ্গে কেউ না কেউ আছে, না হলে কখনো কোনোদিনও ও ওখানে একা থাকতে পারবে না। এবং এটা যতই বলুক আমি 1 বছর একা আছি, অবশ্য টিনু কতটা সত্যি কথা বলে সেটা তো মোটামুটি আমরা সকলে জেনে গেছি, তাই না। যে মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বলে যে আমি নির্যাতিতা হয়েছি, আমার ওপর টর্চার করা হয়েছে, তারপরে সেই মেয়েকে আমরা পরবর্তীকালে দেখতে পাই যে একটা হনুমানের মতো ছেলের সাথে সে বিয়ে করে, এবং বিয়ের ফটো সমস্ত কিছু কিন্তু এখন পাবলিক হয়ে গেছে।
এবং এমনকি হানিমুনও করে ফেলেছে। তো সব কিছু মিলেমিশে ও যে কতটা সত্যি কথা বলে সেটা তো আমাদের থেকে ভালো কেউ জানে না, তাই না? তো এই যে কথাগুলো বলছে, আমি 1 বছর একা আছি, মানে দেখুন ও যে 1 বছর একা আছে, ওর লাইফে যে কোনো পার্টনার নেই, ও সেটা কিন্তু মানে সেইটার দুঃখ আছে, কিন্তু নিজের ছেলে যে 2 বছরের ওপর হয়ে গেল ওর সাথে নেই, সেটার কিন্তু কোনো দুঃখ নেই। কোনোদিন শুনেছেন ভিডিওতে বলছে যে আমি আমার ছেলেটাকে খুব মিস করি? আলেকালে বোধহয় একবার দুবার ছিটে ফোঁটা বলেছে, আমার মনে হয় না সেটাও বলেছে কিনা। এখন আর দেখেছেন একবারও ছেলেটাকে মিস করে বা কিছু বলে? আরে নিজের সন্তানকেই যে মনে রাখতে পারে না, সে আবার মানে বলে যে আমি একা আছি। আসলে ওর কি বলুন তো, ব্যাপারটা সেটা নয়। ও হচ্ছে নিজের ছেলে সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং আমার না এখন মনে হচ্ছে ও বোধহয় ইচ্ছাকৃতভাবেই স্বামী সন্তান ছুঁড়ে ফেলে দিয়েছে। তার কারণটা হচ্ছে, ওর যদি সন্তানকে পাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু ও এই এত এত বড় গুল খেলাতে পারতো না। কোথাও না কোথাও আজকে ওর যেই কথাটা 1 বছর হয়ে গেল আমি একা আছি, এর জায়গা যদি বলতো যে 2 বছরের ওপর হয়ে গেল আমি আমার সন্তানটাকে দেখিনি, সেটা কিন্তু আমার মনে হয় অনেক বেশি বোধহয় ও সিম্প্যাথি গেইন করতে পারতো। মানুষ কিন্তু অনেক বেশি ওকে হয়তো ভিউজ দিত, মানুষ হয়তো যারা ওকে এতদিন ভুল বুঝছিল তারা হয়তো ওর ভিডিও আবার দেখতো, আরও হয়তো ওকে ভিউজ দিত। তাই এই যে ডায়লগটাও দিয়েছে না, এটা যে টোটালি মিথ্যে কথা সেটা তো আমরা সকলে জানি, এবং এটার ওপর দিয়ে কিন্তু আরও একটা জিনিস প্রমাণ হলো যে ও কতটা স্বার্থপর। সত্যি ওর স্বার্থপরতার লিমিটলেস, মানে কোনো কিছু কিন্তু সেটা দিয়ে মাপা যায় না। মানে ওর যা স্বার্থপর সেটা কিন্তু সত্যি কথা কোনো কিছু দিয়ে মাপা যায় না। আচ্ছা, তারপরে কি বলেছে, জীবনে অনেক টাকা ইনকাম করেছি, তবে ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না। আচ্ছা, শুরুতে কিন্তু আমি যেরকম আগেই বললাম, টাইটেলটা কিন্তু এই জায়গাটা দিয়েছিল, ইন্ডিপেন্ডেন্টের জায়গা দিয়েছিল ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? তো ছিলাম না কখনো। হ্যাঁ, এটা তো সত্যি কথা, জীবনে প্রচুর টাকা সে উপার্জন করেছে। স্পেশালি ও যখন সেকেন্ড চ্যানেল খুললো, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ ওকে আশীর্বাদ করেছিল এবং প্রত্যেকটা মানুষ ওকে ভিউজ দিয়েছিল, এবং সেই সমস্ত টাকাগুলোকে সে কিন্তু ফোকলুর বাড়ি করতে, ফোকলুর পিছনে উড়িয়ে দিয়েছে, এবং ফোকলুই কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রোল করেছে, সেটা তো কারোর বুঝতে বাকি নেই। এবং তখন যদি ওই টাকাগুলো জমিয়ে রাখতো এবং অযথা খরচ না করতো, শুধু ফোকলু তো না, ওর বাবাকে মোবাইল কিনে দিয়েছে, দাদাকে গিফট দিয়েছে, মাকেও অনেক কিছু কিনে দিয়েছে, এবং দাদার লোন শোধ করেছে, দাদার বিয়ের লোন, যে বিয়েতে ওর নিজে উপস্থিত ছিল না। ফলে টাকাগুলো কিন্তু পরের পেছনেই পুরো গেছে, ঠিক আছে? এবং তখন ওর বক্তব্য যে ও ইন্ডিপেন্ডেন্ট ছিল না, আসলে তা না। ব্যাপারটা হচ্ছে তখন ওর অন্যায় কাজে এই সব লোকজন ওকে সাপোর্ট করছিল, কারণ ও যদি তখন টাকা না দিত, তাহলে কিন্তু ওর এই যে মানে ওর যে মনের স্বাদ বা পূর্ণ যে স্বার্থ, সেটা কিন্তু হতো না। সেটা ফোকলুকে ইমপ্রেস করা থেকে শুরু করে বাকি সব কাজ। আর ফোকলু সে তো একটা মিথ্যাবাদী, মানে খোকলা যাকে বলে, কোনো রকম জব করে বলে মনে হয় না। ওই মাঝ সমুদ্রে ভাসে, যখনই একটা লাইভ করে ওইটা দেখায়, কারণ ও যে কিছু করে না, এবং এরকম ধরনের বাড়ির বউগুলোকে ফাঁসিয়ে তাদের জীবনটা বরবাদ করে, সেটা কিন্তু আজকে পরিষ্কার প্রমাণিত। কাজেই ফোকলুর ফাঁদে যে টিনু পা দিয়েছে সেটা, এবং টিনু এখন হাড়ে হাড়ে হয়তো বুঝতে পারে। আচ্ছা, এবারে কথা হচ্ছে, টিনু 1 বছর হয়ে গেল একা আছে। আচ্ছা, আপনাদের কার কার বিশ্বাস হয় যে টিনু সত্যিই এখন একা আছে? টিনুর লাইফে যে অন্য কেউ নেই, সেটা কি আপনাদের মনে হয় একবারও? টিনু কিন্তু একা নেই, টিনুর লাইফে অবশ্যই কেউ আছে যে মাঝরাতে ওকে আইসক্রিম খাওয়াতে সঙ্গ দিচ্ছে। কারণ মাঝরাতে ওর হঠাৎ করে, ও দিল্লির মতো জায়গায় একা আছে, মাঝরাতে ইচ্ছে হলো হঠাৎ করে আইসক্রিম খেতে হবে, এবং ও ওইভাবে মাঝরাতে বেরিয়ে একদম আইসক্রিম ব্লিঙ্কিটের ওখান থেকে নিয়ে নিল, এটা কোনো হতে পারে না, ঠিক আছে? দেখুন, এখন আমাদের অনেকগুলো অনলাইন অ্যাপ আছে, আমরা সমস্ত কিছু অর্ডার করতে পারি, যদিও এখন 10 মিনিটের ডেলিভারি অনেক জায়গায় শুনছি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু অনেক জায়গাতে আবার চলছেও, ঠিক আছে? তো এখনও হয়তো সেভাবে বন্ধ হয়নি, ডিক্লারেশন হয়নি এখনও। তো কথা হচ্ছে যে এই যে ধরুন অনলাইন যে সমস্ত শপিংগুলো করছে, সেখানে রাত বিরেতে কিন্তু দেখবেন আমরা খুব কমই কিন্তু অর্ডার করি, তাই না? মানে আমাদের যা কিছু প্রয়োজন, যে স্লটটা থাকে, আমরা প্রত্যেকে হয়তো দুপুরে স্লট দিই বা রাত্রে 10টার মধ্যে আমরা কোনো স্লট দিই। দেখবেন ফ্লিপকার্টে কোনো অর্ডার কিন্তু রাত্রি 11টা অবধি টাইম দেখানো থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু 10টা সাড়ে 10টাতে সেগুলো চলেও আসে। তো এর আবার রাত্রি 2টো, মানে একটা উচ্ছৃঙ্খল অসংযমী জীবনযাপনের যে কি নমুনা হতে পারে, সেটা টিনুকে দেখলে না বোঝা যায় না। এখন একটা সময় মনে আছে নিশ্চয়ই আপনার, ও যখন দ্বিতীয় ফ্ল্যাটে গেল, সেখানে কিন্তু ও ঠিক এইরকমই অসংযমী জীবনযাপন শুরু করেছিল। মাঝরাতে 2টো 3টের সময় ও নাকি মানে খেতো, ঘুমোতো, এরকম একটা ব্যাপার, এবং কোনো হুঁশই থাকতো না। ওর জীবনটা কিন্তু আবার সেই খাতে বইছে। তার মানে কি ওর জীবনটা যে সেই খাতে বইছে, আবার কেউ দিল্লিতে নতুন কাউকে জোগাড় করে ফেলেছে? হতেই পারেনি নতুন কাউকে জোগাড় করে ফেলেছে। এই যে কাকু, এই কাকু যে অ্যাকচুয়ালি কে, সেটা কিন্তু সত্যি আমরা আজ অবধি কিন্তু টিনু পরিষ্কার করেনি। মানে ছোটি ঠাম্মির কথা সেদিনকে জিনিসগুলো ফেরত দেওয়ার কথা অবশ্যই বললো, কিন্তু কাকু সেই কথাটা কিন্তু এখন একদমই উচ্চারণ করে না। কাকুই কি তাহলে ওর সাথে এসে ফ্ল্যাটে থাকছে? কাকুই কি তাহলে সেই ব্যক্তি যে ওর 1 বছরের লাইফের যে অপূর্ণ জায়গা সেটা পূরণ করছে? সেটা তো অবশ্যই সময় বলবে। কিন্তু টিনু যে কত বড় মিথ্যাবাদী, সেটা কিন্তু কথায় কথায় প্রমাণ হয়ে গেছে।
আর স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে কি উচ্ছৃঙ্খল জীবনযাপন? আসলে টিনু কারুর কথাই শোনে না, কারুর কথা ভাবেও না। ওর কাছে স্বাধীনতা মানেই হচ্ছে উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং যা ইচ্ছে তাই খাওয়া, যা ইচ্ছে তাই করা, যার তার সঙ্গে সম্পর্ক রাখা। জীবনে কোনো রকম নিয়মকানুন দিয়ে যে ওকে মারতে যাবে সে ওর কাছে হয়ে যাবে চরম শত্রু, যেটা ওর আগের স্বামী ছিল। মানে ফোনদ্বীপের কথা বলছি, যেহেতু গ্রামের জীবনযাপন সেখানে একটু মানে নিয়ম শৃঙ্খলা ছিল, সেখানে ওকে একটুখানি ঘেরাটোপের মধ্যে থাকতে হতো এবং সেটাই কিন্তু ওর লাইফে সব থেকে বেশি পরেশানি ছিল। এবং সেখান থেকে বেরোনোর জন্যই কিন্তু ও ফখলুর মুম্বাই যাওয়ার স্বপ্নে গা ভাসিয়ে দিয়েছিল এবং নিজেকে উজাড় করে দিয়েছিল, যার পরিণাম কিন্তু আজকে ও হাড়ে হাড়ে ভুগছে। এবং একটাই বলবো যে ওর কাছে যেটা স্বাধীনতা মানে, আসলে ওর দোষ দেওয়াও যায় না, কারণ ওর মা বাবা একটা সন্তানের কাছে স্বাধীনতার যে মানে সেটা ওর মা শেখায় কি বাবা শেখায় কি দুজনেই শেখায়। তো সেক্ষেত্রে ওকে ওর স্বাধীনতার মানটা কিন্তু এইভাবেই ছোটোবেলা থেকে শিখিয়ে তার বাবা মা বড় করেছে, যে স্বাধীনতা মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জীবনযাপন, তুমি যা খুশি করবে সেটাই হচ্ছে স্বাধীনতা। মানে যা খুশি মানে যা খুশি। টিনু যে কাজটা করেছে খুব সাধারণভাবে, যেটা গ্রামের একজন মহিলা, গ্রামের একজন মেয়ের পক্ষে এই কাজটা কিন্তু অনেক বড় একটা কাজ, এবং এই কাজটা কিন্তু কেউ সত্যি কথা ভাবেও না। তার ছোটোবেলা থেকে হয়তো ওর বাড়িতে ওই শিক্ষাটাই ওকে দিয়েছে, কিভাবে সংসার ছেড়ে একটা পরপুরুষের সঙ্গে বিয়ে করা যায়, কিভাবে কি করা যায়। এই শিক্ষাটা না হলে একটা মেয়ে কখনো এই কাজটা করার সাহস পায় না। এই অন্যায় কাজে যেভাবে তার বাবা মা তাকে সাপোর্ট করেছে সেটা কিন্তু সত্যি মানে এরকম আজকালকার যুগে দেখা যায় না। তার ফল অবশ্য তারা দুজনেই ভোগ করছে, তার বাবা মা আলাদা হয়ে গেছে, তার মা এখন দাদার মানে ইয়েতে, এতদিন মেয়ের কাছে ছিল তো মেয়ে মেয়ে হচ্ছিল, এখন আবার মানে ওখানে গিয়ে সোনা বড় মাছ এনেছে, সোনা এই এনেছে, এখন সোনা সোনা করছে। ঠিক আছে, মানে যেখানে হচ্ছে ফায়দা সেখানেই হচ্ছে মা মেয়ে, আর মা মেয়ে দুজনেই কিন্তু এরা একে অপরকে কোনোদিনও ভালোবাসে না। মাও জানে যে মেয়ে আমাকে ইউজ করছে অনেক ক্ষেত্রে একাকিত্বের জন্য, আবার মেয়েও জানে যে মা আমাকে ইউজ করছে যার জিনিসপত্র, ভালো মন্দ খাওয়া দাওয়া এবং সংসার খরচের জন্য। কাজে এরা দুজনেই কিন্তু জানে যে আমরা দুজনেই কিন্তু একই পথের পথিক, এবং আমরা কিন্তু একে অপরকে দুজনেই যে মানে ইউজ করছি সেটা খুব ভালো করে জানে। টিনু যে অসংযমী জীবনযাপন করছে তাকে তার সব থেকে বেশি যে সাপোর্ট দিয়েছে যে মানুষটা, তাকে মানুষ বলাও ভুল হবে, সেটা হচ্ছে টিনুর মা। টিনুর মা যদি কড়া হাতে এগুলোকে শাসন করতো, এগুলোকে দমন করতো, মেয়েকে যদি একটুখানি মানে রুখতো যে না এটা তুই ভুল করছিস, এটা তোর ভবিষ্যৎ জীবনের জন্য ক্ষতি হবে, কিন্তু মা সেটা করেনি। মা হয়ে মেয়ের প্রতিটা কুকর্মে ছাদ দিয়ে গেছে, এবং সাথ দেওয়া তো ভুল হবে, সেই যে মানে কর্মে কিন্তু নিজে উপস্থিত থেকেছে। আজকে টিনু যেভাবে বড় বড় কথা বলছে যে স্বাধীনতার মানে হচ্ছে এটা নিজে খাও নিজে ইয়ে করো, ঠিক আছে, আজকে ওর কমেন্ট সেকশনটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওখানে কী ধরনের ভাবে ওকে কথা বলা হয়েছে। প্রথমেই তো দুধ নিয়ে একটা কনফিউশন হয়েছে, 1 লিটার মিল্ক নিয়ে ইভিনিংয়ে পৌঁছলে আর রাত 2টোয় আবার মিল্ক ফুরিয়ে গেছে, আর আবার মিল্ক অর্ডার করলে কোন দিনের সাথে কোন দিনের ভিডিও এডিট করছো। হ্যাঁ, এটা হতে পারে যে ভিডিওটা হয়তো মিক্সচার হচ্ছে, কিংবা হতে পারে ওর সঙ্গে কেউ আছে। ঠিক আছে, যারা বিয়ে করে সংসার করছে তারা পাগল আর তুমি ইন্টেলিজেন্ট। একদম ও ইন্টেলিজেন্ট, মানে প্রচণ্ড ইন্টেলিজেন্ট। আচ্ছা, তুমি যাকে স্বাধীনতা বলছো ওটাকে বলে উচ্ছৃঙ্খল জীবনযাপন, আসলে তুমি কারোর কথা শোনো না, এইটাই। তারপরে হচ্ছে কান কাটা হাতি, এরকম প্রচুর প্রচুর কমেন্টস এসছে, যে এমন কিছু কমেন্টস এসছে যেগুলো সত্যি বলতেও খারাপ লাগছে এবং খুবই নিন্দনীয়। স্বামীর শ্বশুর শাশুড়ি ঘরে থাকলে একটু মানিয়ে চলতে হবে, ধীরে ধীরে স্বাধীনতা আসে। তোমারও ভাইয়ের বউ আছে, এটা একটা কমেন্টস করেছেন। হ্যাঁ, অবশ্যই একটু তো মানিয়ে চলতে হবে। আসলে এ কি মানাবে বলুন, এর কাছে কোনো রকমভাবে অ্যাডজাস্টমেন্টের কোনো কিছুই ব্যাপার নেই। এর কাছে হচ্ছে যে ওর অন্যায় কাজে সাপোর্ট করবে সে ওর কাছে ভালো, আর যে ওর অন্যায় কাজে সাপোর্ট করবে না সে হচ্ছে ওর কাছে খারাপ, সে হচ্ছে চরম শত্রু। আজকে ধরুন ও যেভাবে মিথ্যে কথা বলে একের পর এক মিথ্যা বলে অডিয়েন্সদের বোকা বানিয়েছে, তাহলে বোঝাই যায় এ যাদের সঙ্গে থাকে সেই মানুষগুলোকেও কিভাবে মিথ্যে বলে এবং মিথ্যার জালে পুরো ফাঁসিয়ে রাখে, এবং তার মিথ্যাগুলো যখন সেই মানুষগুলো ধরে ফেলে বা তার উপর তাকে যদি একটা দুটোও কিছু বলে সেটা খারাপ হয়ে যায়। এরকম প্রচুর কমেন্টস এসছে। আচ্ছা, হাতি, এটা আজকে খুব কমেন্টস এসছে, যদিও আমি এটাতে কাউকে হাতি বলাটা উচিত না। আচ্ছা, ও যে মোটা হয়ে যাচ্ছে এটা তো সত্যি বোঝাই যাচ্ছে, ওর খাওয়া দাওয়া, ওর অসংযমী জীবনযাপন, রাত্রি 2টোর সময় আইসক্রিম, এটা তো মোটা হওয়ার জন্য সব থেকে আদর্শ, তাই না? তাহলে তোমার একজন লিখেছেন, দেখলাম, তাহলে তোমার বৌদির একা থাকা দরকার। আজব আজব মামা তুমি, আসলে গ্রামের মেয়ে একটু বাড়ির বাইরে পা বেরোলেন এরকমই হয়। আচ্ছা, এই যে কথাটা লিখেছে, গ্রামের মেয়ে একটু বেশি কিছু দেখে ফেললে, না, এটা হবে অল্প জলের মাছ যদি বেশি কিছু দেখে ফেলে। মানে ধরুন ওয়াইটি থেকে ও যেভাবে ব্লগ করে যে এত এত টাকা উপার্জন করা যায়, এইটাতেই কিন্তু ওকে বলা যেতে পারে আরও বেশি এইসব কাজকর্ম করাতে উদ্যত করেছে। ও যদি জানতো যে আমার কাছে, দেখুন এই কথাটা কিন্তু একদম সত্যি কথা, কারণ ও যদি জানতো যে আমি এখান থেকে বেরোবার পর আমার কিন্তু একটা জব জোগাড় করতে হবে, আমাকে নিজে অন্য কিছু উপার্জন করতে হবে, তাহলে কিন্তু এটা করতো না। কিন্তু এখানেও জেনেছে যে আমি একজন পপুলার
ইউটিউবের পপুলার ফেস, এবং ইউটিউবের পপুলার ফেসের জন্য আমি যখন এখান থেকে বেরোবো এবং ফোকলুর সেটার জন্যই বেরোই আর যাই বেরোই, আমি তো একটা ব্লগ করব এবং আমি একটা ব্লগিং চ্যানেল খুলবো এবং সেখান থেকে আমি কিন্তু আর্নিং করব। তার জন্য আমি যখন আর্নিং করব, তো আমি আর্নিং করলে তো আমি যা খুশি করতে পারবো। তো এইরকমই কিন্তু ব্যাপার, যার জন্য বেরিয়েছে। আচ্ছা, সারাদিন এখানে এই যে কি খেতে পারে বাপরে, খাবার জন্য একা থাকা। হ্যাঁ, ও যেভাবে আইসক্রিমটা খাচ্ছিল, খেতে খেতে বলছিল, তাতে এটা তো পরিষ্কার হয় যে খাওয়ার জন্য একা থাকা এরকম একটা ব্যাপার। আসলে ওটা ওর অসংযমী জীবনযাপন, এটাই উচ্ছৃঙ্খল জীবনযাপন, এটা ম্যাক্সিমাম মানুষজন লিখেছে। আচ্ছা, একজন তো একদম লিখেছে একটা বটল আনাতে পারতে। হ্যাঁ, সেটা তো খেত, আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, তোমার জন্য সংসার জীবন নয়, একদমই তাই। ও অ্যাকচুয়ালি সাংসারিক মেয়ে নয়, ওটা পরিষ্কারভাবে বোঝানো তো, সাংসারিক মেয়ে নয়। আচ্ছা, থাম্বনেল নিয়ে ক্লিকবেট, উই আর নট দ্যাট স্টুপিড একজন লিখেছেন। হ্যাঁ, ক্লিকবেট তো অবশ্যই দেয়, মানুষকে খুবই বোকা বানায় এবং নিজে ভাবে যে ভীষণ চালাক। আচ্ছা, এরকম প্রচুর প্রচুর কমেন্টস এসছে, রাক্ষস, পাগল, হাতি, আরও অনেক খারাপ ভাষা, অনেকে জুতো দেখিয়েছে। তো এই যে মানুষজন এত ওকে ওর উপর রেগে গেছেন, এটা কিন্তু শুধুমাত্র এই কারণে যে বাচ্চাটার কথা একবারও ভাবে না, অথচ 1 বছর যে ওর লাইফে কোনো পার্টনার নেই, মানে ওর কথা অনুযায়ী, সেটার জন্য করছে। আচ্ছা, দেখি কতদিন, একজন তো লিখেছেন, দেখি কতদিন তোমার লাইফটা ভালো থাকে। হ্যাঁ, সত্যি কথা, কতদিন আর লাইফটা ভালো থাকবে, তুমি কত এনজয় করতে পারো। আর একটা টাইম আসবে যখন তুমি নিজের বাপের বাড়ির লোকেদের থেকেও একা হয়ে যাবে। তোমার দাদা বৌদির বাচ্চারা হবে, তখন ওরা তোমাকে একদম ভুলে যাবে, তখন তুমি নিজের ইন্ডিপেন্ডেন্ট লাইফটা খুব এনজয় করো। তোমার তো গোড়াতেই গলদ। তুমি মনে করো যখন তখন চিপস আইসক্রিম কিনে খাওয়া আর হুটহাট বেরিয়ে পড়া, এইগুলি হচ্ছে জীবন। যখন তখন যা খুশি খাওয়া, যা খুশি মানে যেখান সেখান ঘুরে বেড়ানো, যে কোনো ছেলের সঙ্গে যা খুশি করা, এটাই যদি জীবন হয়, তাহলে তো আমি ওই রকম জীবন মানে থাকার থেকে আমি মনে করি যে মানে এটা জীবন নয়। ওই রকম লাইফ কখনো জীবন হতে পারে না, যেখানে কোনো রকম মানে শৃঙ্খলতা নেই, যেখানে শুধুমাত্র আমি খাবো, থাকবো, নিজে ভালো থাকবো আর আমার জন্য অন্যকে খারাপ থাকবো, এটাই হচ্ছে জীবন ওর কাছে। আচ্ছা, একজন লিখেছে তুমি ইন্ডিপেন্ডেন্ট থাকার চক্করে নিজের লাইফ নিজে বরবাদ করলে। একদমই তাই, ইন্ডিপেন্ডেন্ট থাকার চক্করে ও কিন্তু নিজের লাইফটা নিজেই বরবাদ করেছে। ইন্ডিপেন্ডেন্ট ও থাকতে চেয়েছে এবং ভেবেছে আমি যা খুশি করতে পারবো, এবং জন্য নিজের লাইফটাও শেষ করেছে। কেউ লাইফে টেকেনি সুবিধা মতো। আচ্ছা, কেউ লাইফে টেকেনি। আচ্ছা, স্বাধীনতা মানে এটা কি নাটক করে অ্যাজ ইফ কচি বাচ্চা। আচ্ছা, একদমই তাই। অ্যাকচুয়ালি ওকেও কিন্তু বেশি কেউ টলারেট করেনি। ফোকলুও কিন্তু একটা সময় বুঝতে পারে যে এই মেয়ে কিন্তু নিজের সন্তানকে ছেড়ে এসছে, কারণ ফোকলু যে লাইফগুলো করতো সেই লাইফে কিন্তু পরিষ্কারভাবে ওকে যেভাবে কথা বলতো, এবং শুধুমাত্র ফোকলু ওর কাছে ছিল টাকা পয়সার জন্য, ওর টাকা ছিল বলেই কিন্তু ফোকলু ওর সাথ দিয়েছে। ওর যদি টাকা পয়সা না থাকতো, ও কিন্তু ফোকলুর কাছে কোনো ভ্যালুই রাখতো না, এবং ফোকলু কিন্তু সেটা বুঝে গেছে, এবং সেই জন্য কিন্তু এখন অন্য মেয়ের চক্করে সে চলে গেছে, সোজা কথা। একজন লিখেছেন ঢপের কীর্তন। তো এরকমভাবে প্রচুর কমেন্টস এসছে, এবং এই কমেন্টসের সেকশনেই কিন্তু বুঝিয়ে দিয়েছে যে ও কতটা স্বাধীনতা পেয়েছে আর কতটা স্বাধীনতা পায়নি। আচ্ছা, একজন লিখেছেন তুমি খুব ভালো মেয়ে যে এত মানে এটাই ব্যাপার, ও কি খুব ভালো মেয়ে যে একদম যে কোনো ছেলে একদম ওর কাছে চলে আসবে, এটাই তো ব্যাপার না, নিজেকে বিশাল কিছু ভাবে। আচ্ছা, এত ন্যাকামো করে কথা বলিস না, এরকমও অনেকে লিখেছে। আরও এই 12 ভাতারি প্রচুর। রাত 2টোয় ডেলিভারি বয় এলো, দিল্লির মতো জায়গায় মজা বেরিয়ে যাবে, এটাও লিখেছে। হ্যাঁ, সত্যি দিল্লির মতো জায়গায় আমার মনে হয়, দিল্লি কেন আমি বলবো, কোথাও কিন্তু রাত্রি 12টার সময় এরকমভাবে ডেলিভারি পার্টনার আসছে, এবং সেখানে একজন স্পেশালি ধরুন একজন মেয়ে গিয়ে সেখানে কোনো কিছু পিক করছে, সেটা কিন্তু সত্যি কথা মানে খুব একটা সেফ নয়, সেটা আমরা প্রত্যেকে জানি। আচ্ছা, এবারে আরেকটা কথা যেটা বলি, যে টিনুর মা দেখলাম যে টিনুর দাদার বউকে জন্মদিনে একটা গিফট দিয়েছে, চুড়ি, হাতের ওই পলা বাঁধানো। তো আমার কথা হচ্ছে টিনুর সঙ্গেও ছিল, তো টিনুকে কিন্তু কোনো রকম গিফট সে দেয়নি, কারণ আর টিনু খুব ভালো করে জানে যে টিনুকে আমি কোনো গিফট না দিলেও টিনু গিফট কিনে নিতে পারবে, ঠিক আছে। কিন্তু ছেলের বউকে তো একটু অয়েলিং করতেই হবে না, কারণ এখন তো উনি মেয়ের কাছে ছেড়ে ছেলের কাছে চলে গেছেন। ফলে এরকম অনেক ব্যাপার আছে। টিনুর মা খুব চালাক, এবং তিনিও জানেন যে কোথায় অয়েলটা দিতে হবে, আর কোথায় না দিলেও অয়েলটা মানে আমার এমনিই হয়ে যাবে।
একজন কমেন্টস করেছেন, কমেন্টসটা খুব একটা ভালো না, তাই আমি পড়ছি না, মরবিও একা। অ্যাকচুয়ালি মানুষের শেষ সময় না মানুষ অনেক কিছু বুঝতে পারে। এই যে টিনু যে মানে এতটা মানে কি বলবো অন্যের জীবন নিয়ে, দেখুন আজকে কিন্তু টিনুর জন্য সব থেকে বেশি যদি কারুর ক্ষতি হয় সেটা কিন্তু ওর সন্তানের ক্ষতি হয়েছে। হ্যাঁ, সন্তানটা অবশ্য বাবার কাছে মানুষ হবে, ঠাম্মা থাকবে, দাদু থাকবে, কিন্তু ওর মা কিন্তু থাকবে না। এবং পরে কিন্তু যখন বড় হবে বুঝতে পারবে যে আমার মা একটা পরকীয়া করে একটা অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করে চলে গেছে, তখন কিন্তু ওই সন্তানটার মনে যে কী এফেক্ট হবে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। এবং তখন ওই যে সন্তানটার যে চোখের জল, যে কষ্ট, যে হাহাকার, এবং তখন কিন্তু সেই মাকে সে ফিরেও দেখবে না। এবং এই জন্য ভবিষ্যতে কিন্তু কেউ থাকবে না। আর ওর দাদা বৌদির সন্তানরা তারা ওকে দেখবে বলে মনে হয়, ওর দাদা বৌদি ওকে দেখবে কিনা সেটাই সন্দেহ। যতদিন ওর টাকা থাকবে ওয়াইটি থেকে ততদিন কিন্তু ওকে এই মানুষজনগুলো দাদা বৌদি মা একটু পাত্তা দেবে, আর যখন থাকবে না তখন কিন্তু টোটালি ছুঁড়ে ফেলে দেবে। আজকে যেমন ওর দাদা বৌদি কিন্তু বলতে গেলে ওকে ভুলেই গেছে, এবং দাদা বৌদির সঙ্গে কিন্তু ওর সম্পর্কের যে কতটা অবনতি হয়েছে সেটা আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি। এখন ওর কাছে দাদা বৌদি হচ্ছে নয়ডার দাদা বৌদি, তার সন্তান। আচ্ছা, যখন ও নয়ডার দাদা বৌদির বাড়িতে ওই বাচ্চাগুলোকে নিয়ে আদিক্ষেতা করে না, বিশ্বাস করুন এত রাগ ধরে যে নিজস্ব একটা ফুটফুটে সন্তান থাকতে সে একদম যখন বেরিয়ে গেল, সে একবারও মনে করলো না যে ওই সন্তানটাকে আমি আর জীবনে স্পর্শ করতে পারবো না, তাকে কোলে নিতে পারবো না, তাকে আদর করতে পারবো না। তার মনে হলো ওই একটা হনুমানের মতো দেখতে ফোকলু আমাকে স্বপ্ন দেখাবে, আমাকে ভালো থাকবে। মুম্বাইয়ে গিয়ে দুটো ভালো থাকার আশায় সে নিজের সন্তানটাকে এত বড় কষ্ট দিল। তাহলে যে এত বড় কষ্ট দিতে পারে তার ভবিষ্যৎ, তার বয়সকালটা কি সত্যিই খুব মানে মধুর? কখনোই না। ওর আর দেখুন সত্যি কথা বলতে কি, টিনুর পাস্ট জেনে কোনো ভালো মানুষ, কোনো ভালো পুরুষ যে শুধুমাত্র ওকে ভালোবেসে আসবে, ওর সুবিধা নেবে না, এরকম কিন্তু পুরুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। মানে এরকম লাইফ পার্টনার খুঁজে পাওয়া খুবই মুশকিল। সেই জন্য এরকম কোনো লাইফ পার্টনার টিনু পাবে বলেও মনে হয় না। আর সত্যি কথা ওর মধ্যে সেই কোয়ালিটিও নেই। হ্যাঁ, কোয়ালিটি কি আছে, ওই ওয়াইটিতে মিথ্যে কথা বলে ব্লগ বাড়ানো, এমন টাইটেল দেওয়া যাতে হয়তো মানুষজন ওটা নিয়ে বিশাল কিছু ভাবে। এই যে টাইটেলগুলো দিচ্ছে সেটা মানুষজন দুদিন হয়তো আগ্রহ সহকারে দেখতে যাবে, বা ওকে নিয়ে দুদিন হয়তো কন্ট্রোভার্সি হবে, তারপরে কিন্তু মানুষজন আর ওকে মানে ঘুরেও দেখবে না। আজকে যে হালটা ফন্দীপের হয়েছে, একদিন কিন্তু ওই হালটা টিনুরও হবে। হ্যাঁ, এখন টিনু মেয়ে, টিনু পরকীয়া করা একটা মেয়ে, কীভাবে তার জীবনযাপন করছে, সোজা কথা কতটা নষ্টামি করছে সেটা দেখার জন্যই কিন্তু ওর ব্লগ মানুষজন দেখে। কিন্তু যখন মানুষজন ওর ব্লগ থেকে সেরকম কোনো কিছু খুঁজে পাবে না, তখন কিন্তু মানুষজন ওর ব্লগ দেখাও বন্ধ করে দেবে। এবং অনেকে এমনও আছেন আমাদের সব কমেন্ট সেকশনে এসে কমেন্টস করেন যে আমরা টিনুর ব্লগ দেখি না, ঠিক আছে, বা আমি টিনুর ব্লগ দেখি না, তোমাদের সব ভিডিওগুলো দেখি তাহলেই বুঝতে পারি ও কি ব্লগ করছে না করছে। মানে বুঝতে পাচ্ছেন, টিনুর ব্লগ দেখে না, অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লগ থেকেই টিনুর খবরাখবর নিচ্ছে, এবং সে মানে কি আমরা বলছি না বলছি বা পুরো খবরটা, তাহলে বোঝা যেতে পারে যে মানুষজন ওকে কতটা মানে নিচে দেখছে, কতটা ঘেন্না করছে, কতটা হেট করছে, এবং কতটা খারাপ ভাবছে। শুধুমাত্র একটা দুর্বল ওর পয়েন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে ওর সন্তানকেও ছুঁড়ে ফেলে দিয়েছে পরকীয়ার জন্য। এই যে ট্যাগটা ওর লেগে গেছে না, এই ট্যাগটা সত্যি কথা ওর মোছা খুবই মুশকিল। যতই ও বড় বড় কথা বলুক স্বাধীনতার মানে এই, স্বাধীনতার মানে ওই, আচ্ছা স্বাধীনতার মানেটা কি সেটাই তো নিজে জানে না। স্বাধীনতা মানেই কি যা ইচ্ছা খাওয়া, রাত দুটোয় আইসক্রিম খাওয়া, সেটাকে বলে স্বাধীনতা? সেটা যদি ও বুঝতো তাহলে নিজের এত বড় ক্ষতি কিন্তু কোনোদিনও করতে পারতো না। আজকেও যে নিজের ক্ষতিটা করেছে শুধুমাত্র নিজের ক্ষতি করেছে, অন্যের ক্ষতি করতে অবশ্যই চেয়েছে। এই যে একদিন ফন্দীপ বা ওর বাড়ির লোক হয়তো এই কোর্টের চক্কর একদিন হয়তো ওদের শেষ হবে, বা না হলেও কোর্টে যাওয়া ধীরে ধীরে হয়তো কমে যাবে, উকিল দিয়েই হয়তো কাজ চলবে। কিন্তু ওর যে মানে ক্ষতিটা হয়ে গেল, নিজের সন্তানকে যে ছুঁড়ে ফেলে দিল, সন্তান একবারও ঘুরে দেখবে না বড় হলে, এই যে একটা মানে মনের দুঃখ, মনের কষ্ট এখন না ফিল করলো। এখন তো লাইফ পার্টনার 1 বছর নেই, আমি 1 বছর একা আছি, মানে এটা বলছে। দেখুন এটা আমাদের কারুর পক্ষে বিশ্বাসযোগ্য নয়। একটা মেয়ে দিল্লির মতো জায়গায়, সেখানে একা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, এবং একাই রাত্রিবেলা মানে বেরিয়ে ব্লিঙ্কিট থেকে যে জিনিসটা এলো সেটা কালেক্ট করলো, এটা কোনোদিনও হতে পারে না। মানুষকে বোকা বানাচ্ছে। দিল্লিতে ডেফিনেটলি কেউ আছে যার সঙ্গে ও থাকছে, না হলে কেউ একা থাকছে দিল্লিতে? কোনোদিন হতে পারে? ওর জিনিসপত্র কেনা, ও রান্নাবান্না সমস্ত কিছু দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। আর হ্যাঁ, কি বললো যে বৌদির অফিসের কলিগের মানে অফিসের কলিগ নাকি ওর হাতের আচার খেতে চেয়েছে, এবং সে নাকি ওর ব্লগ দেখে। মনে মনে ভাবছি ও পুরনো ব্লগগুলো যদি দেখে তাহলে তো অজ্ঞান হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করানো দিল। বাই, সবাই খুব ভালো থাকবে।